সবাইকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকে আপনাদের সাথে যেই বাক্যটা নিয়ে আমি কথা বলবো সেটি নেওয়া হয়েছে মার্ক তার 7 অধ্যায় 15 পদ। মার্ক তার 7 অধ্যায় 15 পদ। নতুন নিয়মে যদি আপনারা দেখেন মার্ক তার 7 অধ্যায় 15 পদ। মনুষ্যের বাইরে এমন কিছুই নাই, মনুষ্যের বাহিরে এমন কিছু নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে, কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকলই মনুষ্যকে অশুচি করে। হালেলুয়া। এমন কোনো বস্তু নেই বা এমন কোনো কিছু নেই যার মাধ্যমে আমরা অশুচি হই, যেটা খেলে বা যেটা ছুঁলে বা যেটায় হাত দিলে আমরা কি করি? অশুচি হই। এমন কোনো কিছুই নেই। আমরা অনেক জায়গায় শুনতে পাই বা আমাদের বড় যারা গুরুজনরা রয়েছে তারা অনেক সময় বলে, এই এটায় হাত দিস না, এটায় হাত দিলে অশুচি হয়ে যাবে, এই এটা করিস না, এটা করলে অশুচি হয়ে যাবে। কিন্তু এমন কিছুই নয়, বাইরে এমন কিছুই নেই যেগুলো আপনাকে অশুচি করতে পারে, কিন্তু যেটা আমাদের ভেতর থেকে বেরোয় সেগুলো আমাদের অশুচি করে। আমাদের ভেতর থেকে কি বেরোয়? হিংসা, রাগ, গালাগালি, খারাপ কথা। আমরা কি করি? এগুলোর জন্য আপনি অশুচি, এগুলোর জন্য আমি অশুচি। তাই ঈশ্বর বলেছেন ভেতরে যেগুলো যায় সেগুলো আপনাকে অশুচি করে না, কোনো খাওয়ার কোনো কিছু আপনাকে অশুচি করে না, কিন্তু বরং যেগুলো আপনার ভেতর থেকে বেরিয়ে আসে সেগুলো আপনাকে অশুচি করে। এই খারাপ কথা বলছেন, গালাগালি করছেন, আপনি আপনার মা বাবাকে গালাগালি করছেন, আপনি আপনার বন্ধুদের গালাগালি করছেন, আপনি আপনার রিলেটিভদের গালাগালি করছেন, আপনাদের প্রতিবেশীদের গালাগালি করছেন, এগুলো আপনাকে পাপের পথে নিয়ে যায়, এগুলো আপনাকে অশুচি করে। অশুচি মানে কি? আপনি পাপে পরিবর্তন হচ্ছেন, আপনি পাপের মধ্যে ডুবে যাচ্ছেন, আপনি পাপ করছেন। আমরা গালাগালি যখন করি বা খারাপ কথা বলি, হিংসা করি, কারোর বিরুদ্ধে সমালোচনা করি, সেগুলো আমাদের পাপের পথে নিয়ে যায়, সেগুলো আমাদেরকে অশুচি করে। তাই সর্বদা এগুলো থেকে দূরে থাকুন। আপনার মুখকে, আপনার জিহ্বাকে কন্ট্রোল করুন। হ্যাঁ, প্রয়োজন আছে আপনার জিহ্বাকে কন্ট্রোল করা। যখন আপনি দেখছেন আপনি নিজের জিহ্বাকে, আপনার জিভকে আপনি কন্ট্রোল করতে পারছেন, সেদিন আপনি যেখানে ছিলেন, এই ছিলেন তো নিচে, সেদিন আর এই নিচে থাকবেন না, আপনি উপরে উঠবেন। আপনি বিশ্বাসে বৃদ্ধি পেতে থাকবেন, ঈশ্বরের আশীর্বাদে বৃদ্ধি পেতে থাকবেন, বিশ্বাসে স্ট্রং হবেন যখন আপনি আপনার জিহ্বাকে, আপনার জিভকে কন্ট্রোল করবেন। হ্যাঁ, আমাদের ভেতর থেকে যেগুলো বেরোয় সেগুলো আমাদের অশুচি করে। তাই সর্বদা সতর্ক থাকুন। যখন আপনি কারোর সাথে কথা বলছেন, যখন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন, যখন আপনি আপনার বন্ধুদের সাথে কথা বলছেন, যখন আপনি আপনার বাবা মায়ের সাথে কথা বলছেন, যখন আপনি আপনার প্রতিবেশীদের সাথে কথা বলছেন, সর্বদা আপনার মুখকে, আপনার জিহ্বাকে, আপনার জিভকে সতর্ক থাকুন যেন আপনার জিভ থেকে, আপনার মুখ থেকে খারাপ কোনো ওয়ার্ড, খারাপ কোনো কথা যেন না বেরোয়। তাহলে কি হবে? আপনি ঈশ্বরের চোখে একজন ধার্মিক ব্যক্তি হবেন, আপনি ঈশ্বরের চোখে একজন তার ভালো সন্তান হয়ে উঠবেন, সুপুত্র, সুকন্যা হয়ে উঠবেন। তাই না? আমরা যখন গালাগালি করি সবাই কিন্তু খারাপ বলে, কেউ ভালো বলে না, তাই না? তাই সর্বদা সতর্ক থাকুন এবং সর্বদা আপনার জিভকে, আপনার জিহ্বাকে কন্ট্রোলে রাখুন। জিহ্বা আপনাকে নয়, বরং আপনি জিহ্বাকে কন্ট্রোলে রাখুন যেন কোনো খারাপ কিছু আপনার মুখ থেকে বাইরে বেরিয়ে আসতে না পারে। সমস্ত আপনার মুখ থেকে যেন ভালো কথা বেরোয়। তার জন্য যখনই আপনি সকালে ঘুম থেকে উঠছেন, উঠেই প্রার্থনা করুন যে প্রভু আজকে সারা দিন আমি যেন খারাপ কোনো কথা না বলি, আমি সারা দিন যেন ভালোভাবে থাকতে পারি, যেন কোনো মন্দ বা অসুচি কার্য না করি।
তাই না? হ্যাঁ, আমরা যেন অসুচি কার্য না করি। তাই আপনি প্রস্তুত হন, তৈরি হন, যাতে আপনার জিভ থেকে খারাপ কথা না বেরোয়, কারণ ঈশ্বরের বাক্যেই বলেছে যা ভেতরে যায় তা অসুচি করে না, বরং ভেতর থেকে যা বাইরে আসে তা আমাদের অসুচি করে। সেই কথাগুলো আপনার পরিচয়। আপনি যখন কারোর সাথে কথা বলছেন, যদি আপনি খারাপ ভাষায় কথা বলেন, সেটা আপনার পরিচয়। সেই লোকটি কি ভাববে যে আপনি একজন ভালো ব্যক্তি নয়, আপনি একজন খারাপ ব্যক্তি। যখন আপনি ভেতর থেকে ভালো ভালো কথা বলবেন, তখন সেই মানুষটা বুঝবে না, এই ছেলেটি বা এই মেয়েটি একজন ভালো, খুব সুন্দর, তাই না? তাই নিজের জিভকে কন্ট্রোলে রাখুন, সর্বদা সতর্ক থাকুন যেন আপনার মুখ থেকে খারাপ কিছু কথা না বেরোয়, তাই না? হালেলুইয়া। সবাই প্রস্তুত হন, নিজেদের তৈরি করুন, কারণ ঈশ্বরের রাজ্য সন্নিকট। যদি আপনি আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ পেতে চান, যদি আপনার জীবনে ঈশ্বরকে পেতে চান, তাহলে তৈরি হন, প্রস্তুত হন। হালেলুইয়া।